নমস্কার। আজকে ভিডিওর আলোচনার বিষয় বাস্তু। আমাদের জন্মকুণ্ডলিতে যেমন ৯টি গ্রহ রয়েছে এবং ৯টি গ্রহের অবস্থানের উপরে যেরকম আমাদের জীবনে আয় উন্নতি, শুভ অশুভ, ভালো মন্দ নির্ভর করছে, ঠিক বাস্তুতেও কিন্তু ৯টি গ্রহের অবস্থান রয়েছে। এক একটি দিক এক একটি গ্রহ রিপ্রেজেন্ট করে, বা এক একটি দিক এক একটি গ্রহ দেখে থাকেন, নিয়ন্ত্রণ করে। তো এইভাবে যদি আপনার বাস্তুতে কোনো দোষ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার সৌভাগ্য, আয়, উন্নতিতে বাধা হবে, সন্তান, বিবাহ সর্বক্ষেত্রেই সে বাস্তুটি তখন আর শুভ বাস্তু থাকে না। তো বাস্তুর আকার দৈর্ঘ্য প্রস্থ নিয়ে এবং বাস্তুর কোন দিকটা উঁচু নিচু এর উপরে ডিপেন্ড করে মিনিমাম 50-এর উপরে বাস্তুর নাম রয়েছে। এবার সব বাস্তুর তো নাম বলা সম্ভব না, তবে ধীরে ধীরে সবই বলবো, আপনারা সঙ্গে থাকুন। আজকে আমি প্রথমে বলবো যাদের বাস্তু বর্গাকার, 4টি বাহু, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4 দিক থেকেই সমান। বর্গাকার বাহুতে যাদের বাস্তু থাকে তাদের কী লাভ? আয় উন্নতি বৃদ্ধি হয়, সম্পদে ভরে যায় তাদের বাড়ি, জীবনে প্রচুর উন্নতি হয়। এবার আয়তকার বাস্তু, যে বাস্তু দেখা যাচ্ছে পূর্ব পশ্চিমটা খুব লম্বা, উত্তর দক্ষিণটা তার অর্ধেক, পূর্ব পশ্চিম হয়তো 12, উত্তর দক্ষিণ হয়তো 6, এটাকে বলা হয় আয়তকার বাস্তু। এই বাস্তু খুবই শুভ, সব দিক থেকে উন্নতি সূচক। কিন্তু যদি দেখা যায় আপনার বাস্তু হচ্ছে বৃত্তাকার, গোল মতো, বৃত্তের মতো, তাহলে সেই বাস্তু মানসিকভাবে সুখ শান্তি দেয়, কিন্তু সেই বাস্তুতে অর্থনৈতিক বা আনুষঙ্গিক ঝামেলা কিন্তু লেগেই থাকবে। তৃতীয়ত, ডিম্বাকার বাস্তু, ডিমের মতো আকৃতি, ওভাল শেপ, এটা খুবই অশুভ। খালি একদিক না, সব দিক থেকে অশুভ। পরবর্তী দিনে বাস্তুর আরও আকৃতি, তার ফলাফল নিয়ে আলোচনা করব। আপনার বাস্তুর আকৃতি কেমন, আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।